নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। পাউরুটি আর ডিম দিয়ে একটা সিম্পল ব্রেকফাস্টের রেসিপি। সবার প্রথমে আমি একটা জায়গায় 3টে ডিম ফাটিয়ে নেব। আর একটা বাটিতে আমি একটু পেঁয়াজ আর লঙ্কাকে কুচি করে নিয়েছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর 2টো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এইদিকে আমার 3টে ডিম ফাটানো হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি এতে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর লঙ্কা কুচিগুলো। এবারে ডিমের সঙ্গে পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ ধরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবারে একটা প্লেট নিয়ে নিলাম আর তার উপরে রাখলাম ব্রেডগুলো। এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তেল। একদমই সামান্য পরিমাণে আমি সাদা তেল এখানে ব্যবহার করেছি। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে কড়াতে আমি ছড়িয়ে দেব। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার একটা ব্রেড আমি এই ডিমের মিশ্রণটায় ডুবিয়ে এই তেলের উপরে দিয়ে দেব। এবারে এর একটা পিঠ আমি ভাজতে দেব আর ওপরে আমি একটা চামচে করে কিছুটা ডিমের মিশ্রণ একটু একটু করে দিয়ে দিলাম। এবারে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিলাম আর অপর পিঠটাকেও আমি ভাজতে দিলাম। আবারও আমি এই পিঠটার ওপরে একটা চামচে করে একটুখানি ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নেব। মোটামুটি একটু কড়া করে ভেজে নেব, এতে করে ব্রেডগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন এইটা এপিঠ ওপিঠ আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিলাম আর একটা প্লেটের ওপরে রেখে দিলাম। এবার আমি আরও একটা ব্রেডকে ভালো করে ডিমের মিশ্রণে চুবিয়ে কড়াতে দিয়ে দিলাম। এর একদিকটা ভাজতে দিলাম আর ওপরের পিঠটায় আমি একটা চামচে করে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে এটাকে আমি উল্টে দিলাম। আর এখন অপর পিঠটাতেও একটা চামচে করে একটুখানি ডিমের মিশ্রণ দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিলাম। এখন আমার এই ব্রেডটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখলাম প্লেটের উপর। এরপর আমি আরও একটা ব্রেড ভালো করে ডিমে চুবিয়ে কড়াতে দিয়ে দিলাম। বন্ধুরা, এই ডিম দিয়ে ব্রেড টোস্ট আমরা প্রায় সকলেই বাড়িতে খেয়ে থাকি। সকালের জলখাবারেও এটা খাওয়া যায়, আবার সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গেও এই ব্রেড টোস্ট খাওয়া যেতে পারে। এইটা খেতে ওপর থেকে দারুণ মুচমুচে, কিন্তু ভিতরটা একদমই সফট হয়। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ব্রেড টোস্ট খেতে ভীষণ পছন্দ করবে। তাই বন্ধুরা, বাড়িতে এইভাবে অল্প তেলে ব্রেড টোস্ট তৈরি করে সবাইকে খাওয়ান, দেখবেন সকলেই কিন্তু দারুণ মজা পাবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে। এখন আমি এই ব্রেডটাকেও ভালো করে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখন এই ব্রেডটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবারে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ব্রেড টোস্ট। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।